হাইট ওই গাম্ভীর্য ওটা দরকার, ওটা আমি দুলাল সাহেবের কাছে পাবো না। তাতে দোলনকে আমাদের দরকার ছিল, দোলনকে আমরা চেষ্টা করে নিচ্ছি। মনে হয়েছিল যে একে থিয়েটারে যদি এক্সপ্লয়েট করা যায়, তো সুতরাং মঞ্চ আমার কাছে ভীষণই পরিচিত এবং প্রথম প্রেফারেন্স অবশ্যই। সপ্তপদী বললেই মাথায় আসে এবং চোখেও ভাসে উত্তম সুচিত্রা সেনের কথা। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের ডিরেকশনে আসছে সপ্তপদী। তো এই সপ্তপদী কোন গল্প বলবে? এতে কি কোনো আলাদা কিছু রয়েছে, না অন্য কোনো গল্প আমরা জানতে পারবো? আসুন জেনে নিই। কারণ থিয়েটারের ভাষাটা তো সিনেমার থেকে আলাদা। ফলে সিনেমায় আমরা যখন সেটিং করে একদম বাস্তবের সঙ্গে সমান করতে পারি, থিয়েটারে পারি না। ফলে রিনার বাড়ি, কৃষ্ণেন্দুর বাড়ি, হসপিটাল, এগুলো সবই সংকেত চিহ্ন দিয়ে, মানে সিগন্যাল দিয়ে করতে হচ্ছে। সুতরাং ভাষার জন্যই অনেকটা আলাদা হয়ে যাচ্ছে। এক নম্বর, থিয়েটারে যেমন একটু সিন বড় করতে হয়, মানে নইলে হয় না। সিনেমায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড করে সিন হতে পারে, ছোটো 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 সিন হতে পারে, সেটা এখন সম্ভব নয়। এই 1 নম্বর। ফলে তো এই গল্পটাকে আমাদের সিনেমার থেকে নিয়ে নিজের মতো করে ফাঁদতে হয়েছে, যাতে আমরা একই সঙ্গে আমরা যেটা করেছি যে 1939-এর যখন একটি মানে হসপিটাল, সেটা আবার ফিরে চলে যাচ্ছে আমরা 1930-এ যখন কৃষ্ণেন্দু লেখাপড়া করতো। এই দুটো ট্রানজিশন ওটা চলছে। মানে আসলে আমাদের থিয়েটারে প্রচুর এরকম কাজ হচ্ছে সিনেমা থেকে, এবং সপ্তপদীর পিছনে যেহেতু সাহিত্য আছে, একই সঙ্গে সাহিত্য থেকে নাটক এবং ফিল্ম থেকে নাটক দুটোই আমরা এখানে করতে পারছি। মানে এটা আমাদের সাহিত্যের প্রতি এবং বিখ্যাত সিনেমার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। একই সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অজয় কর এবং উত্তম কুমার সুচিত্রা সেনের প্রতি আমাদের শ্রদ্ধা। যদি বলতেন তোমাকে পাওয়ার জন্য আমাকে জেসাসকে ত্যাগ করতে হবে, আমি কি করতাম? ভেরি ভেরি লাকি আনডাউটেডলি, কারণ এত ভালো একটা সাবজেক্ট এবং এত ভালো চরিত্র এবং সব কিছু একসাথে এসছে আমার কাছে থিয়েটার করার জন্য। তো আই এম রিয়েলি লাকি, সত্যি। আচ্ছা, আর তোমার অভিনয় করে মানে যে রিহার্সাল চললো, এক্সপিরিয়েন্স কেমন? তুমি কি নতুন কিছু শিখলে এই মঞ্চ অভিনয় থেকে? হ্যাঁ, আই হ্যাভ লার্নড এভরি ডে। যতদিন এসেছি মানে একদম আমাকে তো থিয়েটারের একদম এবিসিডি থেকে শিখতে হয়েছে না। সো ইয়া, আই হ্যাভ লার্নড এভরি ডে অ্যান্ড আই রিয়েলি। তো মুভিজ থেকে থিয়েটার ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার জন্য? চ্যালেঞ্জিং, এক্সাইটিং তো বটেই, কারণ ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট ফর্ম অফ অ্যাক্টিং, যেখানে কোনো রিটেক্স নেই, মানে পুরোটা ওয়ান গো করতে হয় এবং তার মধ্যেই চেঞ্জেস, মানে হ্যাজ টু বি ভেরি ভেরি কুইক। তো সেটার একটা এক্সাইটমেন্ট তো আছে। তোমার চরিত্রটা নিয়ে একটু যদি বলো। রিনা ব্রাউনের চরিত্র নিয়ে আমি আর কিছু বলবো না, সবাই জানে। না, সুচিত্রা সেনের জায়গায় তুমি এই ক্যারেক্টারটা অভিনয় করলে। না না, একদমই আমি ওই জন্যে মানে ওই কম্প্যারিজনটার মধ্যে যেতে চাই না, কারণ প্রথম কথা সিনেমা আর থিয়েটারের কম্প্যারিজনটাই পসিবল না। তো কাজে এই ক্ষেত্রে ওই কম্প্যারিজনটা ভীষণ মানে ভুল একটা কম্প্যারিজন হবে, কারণ আমরা একটা কমপ্লিটলি অন্য মিডিয়ামে অভিনয় করছি। তো আমি চেষ্টা করব আমার মতো করে, এবং আমার ডিরেক্টর আমাকে যেরকমভাবে ব্রিফ করেছেন পুরোটা, সেটা সেইভাবেই ফলো করার, সেটাই চেষ্টা করেছি। সপ্তপদীতে আমাকে আর কোন ক্যারেক্টার মনে হবে? আমি কুন্তি করছি, বা রিনা ব্রাউনের মা, যে প্রথম থেকে বাড়িতে ওর আই হিসেবে থাকে, কিন্তু পরবর্তীকালে সেটা প্রকাশ হয়, যেটা গল্পে আছে। তবে সিনেমার সাথে মেলালে একটু চাপ আছে, কারণ সিনেমাতে যেভাবে মানে চিত্রনাট্য করা হয়েছিল, তাতে মাকে যেভাবে রাখা হয়েছিল, এখানে মা ওই সিনেমার অনুকরণে নেই, উপন্যাস অনুযায়ী আছে। হ্যাঁ, একটু কথা বলেছেন, একটু না মানে বেশ প্রতিবাদী। দুলালদা তো আমার খুবই মানে পরিচয়। দুলালদার সাথে প্রচুর মঞ্চ করেছি, বিদেশে প্রচুর শো করেছি, প্রায় 15-16টা শো, মানে 3 মাস বাইরে শো করেছি দুলালদার ডিরেকশনে, দুলালদার সাথে কেল্লা ফতে বলে একটা নাটকে। তাছাড়া দুলালদার ডিরেকশনে সিরিয়াল করেছি, স্বপ্নের বাজার, আরও কাজ করেছি। দুলালদা আমার খুবই কাছে। পায়েলের সাথে ছিল না, স্ক্রিন শেয়ার কখনো করা হয়নি, বা পায়েলের সাথে সেভাবে কখনো কাজ করা হয়নি। করলাম, ভালোই তো লাগলো, বেশ ভালো। আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সেই সপ্তপদীর কিছু অংশ এবং জেনে নিলাম তাদের মুখ থেকে তাদের চরিত্র, এবং তারা জানালেন যে এই সপ্তপদী কেমন হতে চলেছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।